ইসরায়েল ভেবেছিল ইরানকে একতরফা আক্রমণ করেই দমন করা যাবে, কিন্তু তারা ভুল করেছে। কারণ ইরানের প্রতিশোধ এসেছে বজ্রের মতো। নিস্তব্ধতা ভেঙে আগুনে জ্বালিয়ে দিয়েছে ইসরায়েলের হৃদয়ভূমি। 23শে জুন ইসরায়েল হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে আকাশপথে আক্রমণ শুরু করে। 12 দিন ধরে তেহরানের সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা, এমনকি আবাসিক এলাকাও টার্গেট করে ড্রোন, যুদ্ধবিমানের মাধ্যমে একের পর এক হামলা চালায় তারা। 22শে জুন ইসরায়েলের পাশে দাঁড়িয়ে আমেরিকা সরাসরি বোমা ফেলে ইরানের 3টি স্পর্শকাতর পারমাণবিক স্থাপনায়, নাতানজ, ফোর্দো ও ইস্পাহানে। কিন্তু ইরান চুপ ছিল না। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ইউনিট অপারেশন 2 প্রমিস 3 চালু করে। 22টি দফায় চালানো হয় টার্গেটেড প্রতিশোধমূলক হামলা, প্রায় 450 ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্ট্রাইক। টার্গেট ইসরায়েলের ঘনবসতি সম্পূর্ণ শহর, সেনাঘাঁটি ও কৌশলগত ভবন। এই হামলার ফলে অন্তত 31,000 ভবন সম্পূর্ণ ধ্বংস বা ক্ষতিগ্রস্ত, প্রায় 4,000 যানবাহন পুড়ে ছাই। ডেফা প্রেস বলছে, এই পরিসংখ্যান প্রমাণ করে যে ইরান এই সংঘাতে ইসরায়েলকে বিশাল ও অপূরণীয় ক্ষতি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, দ্বিতীয় লেবানন যুদ্ধের পর ইসরায়েল কখনো এত বড় ক্ষতির মুখে পড়েনি। এত ভয়াবহ ক্ষতির পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মধ্যস্থতায় 24শে জুন কার্যকর হয় মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি। 12 দিনের রক্তাক্ত সংঘাত অবশেষে থামে, কিন্তু ক্ষত রয়ে যায় গভীর। প্রশ্ন হচ্ছে, যুদ্ধ কি শেষ, নাকি সাময়িক বিরতি? ইরান কি আরো শক্তিশালী হয়ে ফিরবে, আর ইসরায়েল তারা কি প্রতিশোধ নেবে? আপনার কি মনে হয়, এই যুদ্ধ কি বিশ্বের বড় সংঘাতের রূপ নিতে যাচ্ছে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। চ্যানেল সাবস্ক্রাইব করুন নিউজ 24 অন, লাইক দিন, শেয়ার করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন কোনো আপডেট মিস না হয়। ততক্ষণ ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।